ওই যে বুড়িমা আমার নবীর রাস্তায় কাটা বিছায় রাখত। মায়ার নবী ফজরের সময় মসজিদে যাওয়ার সময় কাটাগুলি হাত দিয়ে সরায় সরায় নবী মসজিদে যাইতেন। নবী রাতের অন্ধকারে কাটা রাস্তার মধ্যে পুঁতে পুঁতে রাখত। একদিন সর্বপ্রথম যেদিন নবী বুঝতে পারেন নাই, ওই দিন নবীর পায়ের তালা থেকে 40টা বিষাক্ত কাটা নবী বের করছেন। এরপরে রাতে নবী সতর্ক হইয়া মসজিদে যান। সতর্ক হইয়া কাটাগুলি সরাইয়া আমার নবী রহমতের নবী সরওয়ারে দু জাহান তিনি মসজিদে যান কাটাগুলি সরায়া। একদিন আমার নবী দেখেন রাস্তায় কাটা নাই। নবী জিজ্ঞেস করেন আজকে রাস্তায় কাটা নাই কেন? মানুষজনকে হুজুর আপনার প্রতি যেই মহিলা কাটা বিছাইতো সে অসুস্থ, বিছানায় পড়া, এজন্য আজকে রাস্তায় কাটা নাই। রহমতের নবী কয় আমারে তোমরা নিয়ে যাও, আমি আমার বুড়ি মারে অসুস্থ মারে দেখতে যাব। যেই মহিলা আমার নবীর পায়ে থেকে রক্ত ছড়াইলো, ওই মহিলা অসুস্থ হয়েছে, নবী তারে দেখতে বাড়িতে যাইতেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা কইলে বলতাম তাড়াতাড়ি মরে না কেন? আমরা কইলে বলতাম আজরাইল আসে না কেন? আবু জাহেল গর্তের মধ্যে পড়ে গেছে, মায়ার নবীকে মারার জন্য গর্ত বানাইছে আবু জাহেল। এই গর্তে আবু জাহেল লোক পাঠাইছে, কয় যা যায় আমার ভাতিজা মুহাম্মদ রে বল তোমার চাচা আবু জাহেল অসুস্থ, বিছানায় পড়া। জানি আমার ভাতিজা অসুস্থতার খবর পাইলে পরে বন্ধু চিনে না, দুশ্মন চিনে না। দুশ্মন যদি অসুস্থ হয় ভাতিজা দেখতে যায়, তোমরা যা একটু বলো আমি অসুস্থ, ভাতিজা আমারে দেখতে আসবে। জীবনের শেষ চেষ্টাটা করে দেখি ভাতিজার কোনো ক্ষতি করা যায় কি না। জীবনে বহু চেষ্টা করছি, ভাতিজার ক্ষতি করতে পারি নাই। মরবার আগে দেখি ভাতিজার কোনো ক্ষতি করা যায় কি না। দরজার সামনে আবু জাহেল একটা গর্ত বানাইছে, বিশাল গর্ত। এই গর্তটা চাটাই দিয়ে ঘুরে রাখছে। আল্লাহর নবী তারে দেখতে আসবেন, আমার নবী তিনি জানবেন না। আর পা দেওয়া মাত্রই নবী গর্তে চলে যাবেন। উপর থেকে আবু জাহেল লোকগুলি নিয়ে নবীকে মাটি দিয়ে ফেলবে। নাউজুবিল্লাহ, জোরে কর। এত বড় চক্রান্ত, নবীকে জিন্দা কবর দিয়া দিতে চায় আবু জাহেলে। আল্লাহ নবীর কাছে আবু জাহেলের লোকগুলি গেছে, যায় বলতেছে মুহাম্মদ তোমার চাচা আবু জাহেল খুব অসুস্থ। সারা জীবন দুশ্মনী করছে না নবীর সাথে, যেই মাত্র অসুস্থ বলছে, আল্লাহ নবী বলতেছেন তাই নাকি? আমার চাচা অসুস্থ, আমাকে